উচ্চ আদালতে জামিন পেলেও তাদের প্রত্যেককে নিম্ন আদালতে হাজিরা দিতে হবে, অন্যথা জামিন বাতিলের পূর্ণ ক্ষমতা আছে নিম্ন আদালতের। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে সশরীরে উপস্থিত না থাকায় এবার নাম না করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কার্যত জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন ব্যাংশাল আদালতের বিচারক শুভেন্দু সাহা। ওটা সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন ছিল সেই ডাইরেকশন ওয়াইজই হবে এবং ওই সুপ্রিম কোর্টের যে গাইডেড যে বেলটা হয়েছিল সেই বেলের কন্ডিশন যেগুলো ছিল সেই বেলের কন্ডিশনগুলি আমাদেরকে ফুলফিল করতে বলেছে। নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ প্রায় 19 ঘন্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর 2022 সালের 23শে জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। প্রায় 3 বছর 3 মাস বন্দী থাকার পর 11ই নভেম্বর জামিন পান তিনি। তবে জামিন পেলেও হাইকোর্টের নির্দেশ মতো যথাসময়ে নির্দিষ্ট দিনে নিম্ন আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। সেই অনুযায়ী বুধবার ছিল হাজিরার দিন, কিন্তু সশরীরে আদালতে উপস্থিত হননি পার্থ চট্টোপাধ্যায়। কারণ হিসেবে তাঁর আইনজীবী আদালতে বলেন, পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ থাকায় আদালতে হাজিরা দিতে পারেননি। তখন কারো নাম না করেই বিচারক বলেন, এই মামলায় যে অভিযুক্তরা জামিন পেয়েছেন তাদের সকলকেই শুনানিতে উপস্থিত থাকতে হবে, অন্যথায় হাজিরা না দিলে জামিন বাতিল করে দেওয়ার পূর্ণ ক্ষমতা আছে এই আদালতের। কার্যত কটাক্ষের সুরে বিচারক শুভেন্দু সাহা বলেন, আশা করি আপনারা পচা শামুকে পা কাটবেন না। এত বছর জেল খেটেছেন, অনেক কিছু শিখেছেন, সিনিয়র একজন মানুষ, রাজনৈতিকবিদ, এবং এই ধরনের অমান্য করা, কোর্টের নির্দেশ অমান্য করা, আইন অমান্য করা, এটা তো মনে হয় তৃণমূল সরকারের মানে একটা প্রধান চরিত্র বলতে পারে। এরা এতই এরকমভাবে থেকেছেন যে আজকে না গেলেও চলবে এরকম একটা ভান আছে। দুর্নীতির প্রধান মাথা যদি পার্থ চ্যাটার্জি হয়েই থাকতেন তাহলে কেন ইডি আর সিবিআই আজকে 2.5 বছর ধরে মানি ট্রেলটা প্রমাণ করতে পারলো না? পার্থ চ্যাটার্জি জামিনই তো পেতেন না। যদি তিনি অপরাধী হয়ে থাকতেন তাহলে তো তিনি অভিযুক্ত, তিনি জেলের ভেতরে থাকতেন, তিনি তো জামিনটা পেতেন না। তাহলে ইডি আর সিবিআই এর রোলটা কি? এই সেন্ট্রাল তদন্তকারী এজেন্সি তারা 2.5 বছর ধরে কি অশ্বডিম্ব প্রসব করলো যে মানি ট্রেল প্রমাণ করতে পারলো না? তাহলে কি দুর্নীতিতে আদৌ হয়েছে না হয়নি এই প্রশ্নচিহ্ন তো স্বয়ং কেন্দ্রীয় এজেন্সি তুলে দিল। নিয়োগ দুর্নীতিতে 3 বছর জেল খাটার পর জামিনে মুক্ত হওয়ার পরও বিস্ফোরক মন্তব্য করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতি কোনো ইস্যুই না, তাহলে জয়ললিতা ফিরতে পারতো না, স্টালিন ফিরতে পারতো না। নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে সিবিআই দাবি করেছে, প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের চাপ দিয়ে 183 জনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই চার্জশিটে এই দাবিও করা হয়, দুর্নীতি মামলার 2 সাক্ষীর বয়ান থেকে জানা গেছে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেই তৈরি হতো অযোগ্যদের তালিকা। এদিনের শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় হাজিরা না দিলেও উপস্থিত ছিলেন তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.